সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথের পরও ভিড় করছেন সাধারণ মানুষ। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মাঝহারুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। মাঝহার, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং মানুষজন কি বলছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা এবং সারাদিন ব্যাপী আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং ভিতরে ব্যাপক মন্ত্রিসভার কর্মযোগ্য এবং নতুন সরকার নিয়ে কর্মযোগ্য ছিল। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে অর্থাৎ এরপরে একটি সন্ধ্যাকালীন হচ্ছে বিনোদন চর্চা, অর্থাৎ একটি সবার আগে বাংলাদেশে একটা কনসার্ট হচ্ছে, সেই কনসার্টটি আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এখন গান করছেন এই সবার আগে বাংলাদেশ কনসার্টে বেবি নাজনীন এবং এই গান শোনার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উৎসুক জনতার ভিড় আমরা দেখছি। এবং শপথ গ্রহণের পরপরই কিন্তু এখানে দলীয় নেতাকর্মীরা ছিলেন এবং যখন সবার আগে বাংলাদেশ কনসার্টটি হবে এটি পূর্ব ঘোষিত ছিল, এরপর থেকেই কিন্তু সন্ধ্যার পর থেকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দিতে শুরু করেছেন বিএনপি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে বেবি নাজনীন গান করছেন এবং এই যে আজকে বাংলাদেশের যে ইতিহাসের নতুন ইতিহাসের যাত্রা শুরু হলো, 3টি নির্বাচন দীর্ঘ 16 বছর পর যে বাংলাদেশের নতুন সাংবিধানিকের যাত্রা শুরু হলো, এই দিনটিকে ইতিহাসের অংশ হিসাবে করে রাখার জন্যই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে এই আজকের সাংস্কৃতিক সন্ধ্যাটি। এখন তিনি গান করছেন, তিনি হচ্ছেন বেবি নাজনীন এবং এই গানে আমরা দেখছি যে এখানকার তরুণ সমাজ অর্থাৎ তরুণ তরুণীদের একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছে এবং সাধারণ মানুষকে দেখছে। এবং ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ইতিহাসের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তাদের উদ্যোগ। এখন যিনি গান করছেন তিনি বেবি নাজনীন, এরপর এখানে নগর বাউল জেমসের আসার কথা রয়েছে, একই সাথে আরও বিভিন্ন যে ব্যান্ড বাংলাদেশের ব্যান্ডগুলো আছে সেই ব্যান্ড সঙ্গীতের এখানে গান করার কথা রয়েছে। ফলে আমরা যেটি বলতে পারি এই প্রোগ্রামের যিনি একেবারে শেষ দিকে, সো এখন এই সন্ধ্যাকালীন সময় অর্থাৎ বিনোদনের যে সাংস্কৃতিক যে বিনোদনের সন্ধ্যা, সেই বিনোদনের মধ্যেই অর্থাৎ এই দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করছেন সেই এখানকার যারা দলীয় নেতাকর্মী আছেন তারা এবং এই বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গান চলছে সেখানে আমরা হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি। সেই উৎসাহ উদ্দীপনার মধ্যেই আমরা দেখছি যে সেই ফলশ্রুতিতে হচ্ছে এই যে আজকে নতুন মন্ত্রিসভা, আগামীকাল কিন্তু নতুন মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেই বৈঠকের পরেই কিন্তু আমরা দেখবো যে নতুন দিনের যাত্রা শুরু হবে। ফলে যেটা হবে যে এই ছিল আমার কাছ থেকে অর্থাৎ যে নতুন মন্ত্রিসভা শপথের পরে যে ধরনের যে সাংস্কৃতিক সঙ্গে সেই সংস্কৃতির সঙ্গে। মাঝহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।